আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন তাদের তাওরাত কিতাবের মধ্যে শেষ জামানায় আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, তার সাথে কিতাব আসবে। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কিতাবটা নাজিল করে দিলেন বাগিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটা নাজিল করে দিলেন তারা বাগিয়ান, তারা বাগাওয়াতি করে, অহংকার করে, বিদ্রোহ করে আল্লাহর কোরআনকে মেনে নিল না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন, তার কালামে পাক দুনিয়ার মধ্যে নাজিল করেছেন তার দয়া, তার ফজলের মাধ্যমে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি দান, একটি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উম্মতকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা যদি বলতেন এইভাবে চলবি, এইভাবে চলবি না, এটা চলবি, এটা মানবি না, এটা করবি, এটা করবি না, তাহলে মানুষেরা বলতে পারতো আল্লাহ গো, আপনি আমাদেরকে এমন কিছু বিধানের কথা বলেছেন এটা কোনো কিতাবের মধ্যে নাই, আমরা তো এগুলা ভুলে গেছি, কয়টা আমরা মনে রাখবো? আপনি যা হুকুম আমাদের করেছেন এই সবগুলো হুকুম আমাদের মনে রাখা সম্ভব হয় নাই, সবগুলা নিষেধ আমাদের মনে রাখা সম্ভব হয় নাই, এই জন্য আমরা কিছু করেছি আর কিছু করি নাই। মানুষেরা যেন এই কথাটা না বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যুগে যুগে কিতাব পাঠাইতে পাঠাইতে 104খানা কিতাব পাঠাইছেন, সুবহানাল্লাহ। এরপর মানুষেরা বলতে পারতো আল্লাহ আপনি আমাদেরকে কিতাব পাঠাইছেন, ঠিক আছে আল্লাহ, কিন্তু কিতাব আমরা বুঝি নাই, আমরা জানি নাই, আমরা শিখি নাই, আপনি কিতাবের মধ্যে কি বলছেন এটা তো আমরা বুঝি না, এটা আমরা জানি না, তো আমরা কিভাবে আপনার কোরআনটাকে, আপনার কিতাবটাকে আমরা অনুসরণ করব, আমরা মানব? মানুষেরা যেন এই কথা না বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যুগে যুগে তার মনোনীত মানুষদের মধ্য থেকে 1,24,000 পয়গাম্বর পাঠাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়ে দিলেন। এবার মানুষের হাসরের কঠিন ময়দানে মানুষের এই কথা বলার আর সুযোগ থাকলো না, আল্লাহ আমরা জানি নাই। এবার মানুষ এই কথা বলার আর সাহস পাবে না, শক্তি পাবে না। আল্লাহর উপর তাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহর উপর কোনো ক্লেম করার, কোনো অভিযোগ দায়ের করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন মিন ফাদলি, ও দুনিয়ার মানুষেরা শুনো, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি, আমি আমার দয়া করে, মায়া করে তোমাদের উপর আমি আমার কালামে পাক নাজিল করে দিলাম। আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশের মধ্যে বলতেছেন আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করি, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে নির্বাচন করি, আমি তাদের উপরেই কোরআন নাজিল করি, আমি তাদের উপরেই কিতাব নাজিল করে দেই, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের এই অংশের দ্বারা কয়েকটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। আল্লাহর নবী কোনো ব্যক্তি ইচ্ছা করে হতে পারে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, আশা করে, নিয়ত করে, রিয়াজত করে, ইবাদত করে, দোয়া করে, যত কিছুই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নির্ধারণ করবেন সেই নবী হবে। মানুষ নিজের চেষ্টায় নবী হতে পারে না। তো গোলাম আহমদ কাদিয়ানী নামে বাংলাদেশে একদল মানুষ আছে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী।
এর বাড়ি হয়েছে ভারতে, সে নিজেকে আল্লাহর নবী দাবি করেছে। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে নির্বাচন করেন, তাকে আল্লাহ তাআলা নবী বানান। কেউ নিজের দাবি করলেই নবী হওয়া যায় না। এবং এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের একটা প্রশ্নের, একটা অন্তরের কথার জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার সবার প্রথম নবী এবং তিনি হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ। কিন্তু আমাদের কলিজার টুকরা নবী হচ্ছেন সকলের চাইতে বড় হযরত আদম আলাইহিস সালাম। তিনি যদিও সমস্ত মানুষের পিতা, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালামের চাইতেও বড়। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বনি ইসরাইলেরা ধারণা করেছিল শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে, আহমদ নামে যে নবী দুনিয়ার মধ্যে আসবে, ওই নবী বনি ইসরাইলের বংশের মধ্যে আসবে। বনি ইসরাইলের এই ধারণা ছিল। বনি ইসরাইলেরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের মধ্যে আসবেন। বিশেষ করে এখানে একটা বড় ব্যাপার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার কাছ থেকে আর যুগে যুগে কোনো নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে কোনো নবী হয় নাই। ইসহাক আলাইহিস সালামের থেকে যুগে যুগে অসংখ্য নবী হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামও ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ছিলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে আর কোনো নবী এর আগে আসে নাই। বনি ইসরাইলেরা মনে করেছিল ইসহাক আলাইহিস সালামের মধ্য থেকেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করে রাখেন, এর বাইরে তো মানুষের হিসাব করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এটা একটা অহংকারের বিষয়। বনি ইসরাইলেরা বলা শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমরা তাকে চিনি, সে নবী হয়েছে, সে নবী, আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, কিন্তু সে আমাদের বংশের মধ্যে আসে নাই, কিন্তু সে বনি ইসরাইলের মধ্যে আসে নাই, কিন্তু সে ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আসে নাই। এই জন্য আমরা মুহাম্মদকে চিনার পরেও নবী হিসেবে মেনে নিতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। দেখেন অহংকার কাকে বলে। এই অহংকারের সন্তানেরা, এই নাফরমানের গোষ্ঠীরা আমাদের কলিজার টুকরা নবীকে চিনার পরেও, জানার পরেও, বুঝার পরেও মেনে নেয় নাই। তাদের কথা হচ্ছে নবী আমাদের বংশের মধ্যে আসতো, আমাদের বংশের মধ্যে কেন আসলো না? এবার আল্লাহর উপরেই যেন তাদের অভিযোগ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশের মধ্যে এর একটা জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ও বনি ইসরাইলেরা, মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ যা নির্ধারণ করি, আমি আল্লাহ যা ইচ্ছা করি, যা নির্ধারণ করি, এর বাইরে তোমাদের কোনো ফিকির করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, মিন ফাদলিহি, আমার পক্ষ থেকে, আমি আমার দয়ায় আমি কোরআন কিতাব নাজিল করে দেই। আলা মাইয়াশা মিন ইবাদি, আমি যাকে ইচ্ছা করি, যাকে নির্বাচন করি, যাকে নির্ধারণ করি, তার কাছে আমি কিতাব দান করি, তাকে আমি নবী হিসেবে পাঠাই। তোমাদের ইচ্ছার এখানে কোনো দখল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন, ফাবাউ বিগদাবিন আলা গদব, বরং এই কাফেরদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুসার উপর গুসা, রাগের উপর রাগ। আল্লাহ তাআলা তাদের উপর এত বেশি রাগ করেছেন, এত গুসা করেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন বিগদবিন আলা গদব। এত গুসা হওয়ার কারণ কি?
আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপরে তো রাগ হওয়ার কারণ কি? এই ইতিপূর্বে আমরা যে আয়াতগুলো আলোচনা করলাম, এই আয়াতের মধ্যে এই আয়াতগুলো বুঝে থাকলে আপনারা বুঝতে পেরেছেন এই বনী ইসরাইলেরা আল্লাহর সাথে কত নাফরমানি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কত দয়া করেছেন, কত দান করেছেন, কত ছাড় দিয়েছেন। আল্লাহ আসমান থেকে খাদ্য দিলেন, এটাও তাদের পছন্দ হয় না। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিলেন, কত কিছু আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, তাদের কোনো কিছুই ভালো লাগে না। এরা হচ্ছে ইবলিশ, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে নাফরমান। ওদের আল্লাহর অনুসরণ করা ওদের কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে পাঠিয়ে দিলেন, তাকেও তারা মানে না। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিলেন, কোরআনকেও তারা মানে না। আল্লাহ তাআলার নবীকে চিনতে পারলো, জানতে পারলো, তারপরেও মেনে নিল না। আল্লাহর কোরআনকে চিনতে পারলো, জানতে পারলো, বুঝতে পারলো, তারপরেও মেনে নিতে পারলো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাবাউ বিগদাবিন আলা গদব, বরং এরা আমার গুসার উপর গুসার উপযুক্ত হয়ে গেল। আমি এদের উপর বড় রাগান্বিত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ যা নির্ধারণ করে দেই, আমি আল্লাহ যা নির্বাচন করে দেই, তোমরা তার উপর রাজি থাকো, তাকে মেনে নাও। আমাদের কলিজার টুকরা নবী দুনিয়াতে এসেছেন, আমাদের কলিজার টুকরা নবী যা কিছু আমাদেরকে দিয়েছেন, যেই শরীয়ত, যে সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহর নবীর সুন্নাহকে আমরা যদি খাঁটি ঈমানদার হই, তো আল্লাহর নবীর সুন্নাহকে মনে প্রাণে মেনে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা এটাই বুঝাই দিলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের বিপরীতে চলে যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলের সুন্নাহর বিপরীতে চলে যায়, আল্লাহর রসুলের বিপরীতে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন, গুসা হন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যারা এবার আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করে, আল্লাহর রসুলের সাথে নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালিল কাফিরিনা, কাফেরদের জন্য, যারা কুফরি করবে, যারা কাফের হবে, যারা আমি আল্লাহর কোরআনের সাথে কুফরি করবে, যারা আমার নবীর সাথে কুফরি করবে, ওয়ালিল কাফিরিনা, কাফেরদের জন্য আযাবুম মুহিন। আযাবুন শব্দের অর্থ হচ্ছে শাস্তি, আর মুহিন শব্দের অর্থ হচ্ছে মর্মন্তুদ শাস্তি, অপমানজনক শাস্তি। এখানে তিনটা শব্দ রয়েছে, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিনুন। এক নম্বর লিল কাফের, যারা কাফের, কাফেরদের জন্য, যারা কাফের হবে। কাফের কাকে বলে? কাফের এসেছে কুফরুন শব্দ থেকে, কাফ ফা র কুফরুন। এই কুফরুন শব্দ থেকে কাফের শব্দ এসেছে। কাফের শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, ঢেকে ফেলা, ঢেকে দেওয়া। এই জন্য যারা কৃষক মানুষ, যারা কৃষিকাজ করে, তাদেরকেও কাফের বলা হয়। যারা কৃষিকাজ করে এদেরকেও কি বলা হয়? কাফের বলা হয়, কাফের। যারা কৃষিকাজ করে না, আমরা কৃষিকাজ করি না, যারা কৃষিকাজ করে আরবি শব্দে তাদেরকেও কাফের বলা হয়। এটা আবার ইসলামের কাফের না, এটা হচ্ছে পারিভাষিক কাফের। কেন বলা হয় জানেন? কারণ কৃষকেরা জমির মধ্যে বীজ ফেলে ঢেকে দেয়, নাকি কোনো বীজ উপরে রেখে দেয়? আলুর বীজ বলেন, গমের বীজ বলেন, ধানের বীজ বলেন, পাটের বীজ বলেন, সরিষার বীজ বলেন, যত বীজ কাফেরেরা, যত বীজ এই কৃষকেরা জমিনের মধ্যে বপন করে, সবগুলাকে কি করে? ঢেকে দেয়, ঢেকে দেয়। তো যারা এই জন্য সমস্ত বীজকে তারা ঢেকে দেয়, এই জন্য যারা কৃষিকাজ করে পারিভাষিকভাবে তাদেরকেও শব্দগতভাবে তাদেরকে কাফের বলা হয়। কিন্তু ইসলামের কাফের কাকে বলা হয়? ইসলামের কাফের যেই ব্যক্তি আল্লাহর নবীকে সত্য বলে জানে, যেই ব্যক্তি আল্লাহর নবীকে সত্য বলে জানতে পারলো, বুঝতে পারলো,
আল্লাহর নবীর শরীয়ত সম্পর্কে বুঝতে পারলো, জানতে পারলো। আল্লাহ তাআলার নবী দুনিয়াতে যখন এসেছেন, আল্লাহর নবী এমন কিছু বিষয় উম্মতের সামনে প্রকাশ করেছেন। আল্লাহর নবী এমন কিছু বিষয় মানুষের সামনে এনেছেন, কোনো মানুষ তা অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। ওই জামানার মধ্যে, এর আগে আলোচনা করেছিলাম আমরা, ওই জামানার মধ্যে সবচাইতে বড় 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 সাহিত্যিক ব্যক্তিরা তখন মক্কার মধ্যে বসবাস করত। আমরা বলেছিলাম তারা শের দিয়ে, কবিতা দিয়ে ঝগড়াঝাটি করত, কবিতা দিয়ে। এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় পণ্ডিত ছিল তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পণ্ডিতদের মধ্যে আল্লাহর কোরআনকে পাঠায়া দিলেন। এবার পণ্ডিতেরা আল্লাহর কোরআনের আয়াত আমাদের কলিজার টুকরা নবীর কাছে শুনে, সাহাবায়ে কেরামের কাছে শুনে, এবার পণ্ডিতেরা শুধুমাত্র ধোঁয়াশার মধ্যে পড়ে যায়, এটা কি গদ্য নাকি পদ্য। পণ্ডিতেরা বুঝতেই পারতেছে না এটা কি গদ্য নাকি পদ্য। এই জন্য পণ্ডিতেরা আল্লাহর কোরআনের মতো কোনো কোরআন বানাইতে পারে নাই। যদি এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না হয়, এটা কাফেরেরা অনেক সময় বলার চেষ্টা করেছে এই কোরআনটা মুহাম্মদ নিজে বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। এবার যখন এই কথা কাফেরেরা বলতো, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, এ কাফেরেরা শুন, তোরা যদি মনে করস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠাই নাই, আমার মহান নবী যদি কোরআন বানায় থাকে, তাহলে আমার নবীও মানুষ, তোরাও তো মানুষ, তাহলে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন বানায় দেখা। আমার নবী যদি বানায় থাকে, তো তোরা তো এক একটা বড় বড় পণ্ডিত। আমার নবী তো জীবনে কোনো স্কুলের মধ্যে পড়ে নাই, আমার নবী তো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখাপড়া শিখে নাই। তোরা তো তোদের পণ্ডিতদের কাছ থেকে লেখাপড়া শিখছস, কিন্তু আমার নবী তো কারো কাছে কোনো দিন লেখাপড়াও শিখে নাই। দুনিয়ার মধ্যে আমার নবীর কোনো উস্তাদ নাই, আমার নবীর একমাত্র উস্তাদ আমি আল্লাহ। আমাদের কলিজার টুকরা নবীর উস্তাদকে আল্লাহ। আমাদের কলিজার টুকরা নবীর একমাত্র উস্তাদ হচ্ছে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কারো কাছে পড়ালেখা শিখেন নাই, আল্লাহ তাআলা শিখাইছেন জিবরাইলের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এবার জানায় দিলেন, হে কাফেরেরা শোন, যদি তোদের মনে হয় আমি এই কোরআন নাজিল করি নাই, আমার নবী এই কোরআনকে বানাইছে, এটা যদি তোদের মনে হয়, তাহলে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের একটা সূরার মতো সূরা বানায়া দেখা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই আয়াতের মতো একটা আয়াত বানায়া দেখা। কাফেরেরা চেষ্টা করতে কম করে নাই, হাজার হাজার চেষ্টা করেছে। পণ্ডিতেরা সবাই মিলে বসে তারা ইচ্ছা করেছে মুহাম্মদ যেরকম কোরআন বানাইছে, নাউজুবিল্লাহ, আমরা ওই রকম কোরআন বানায় কাবা শরীফের মধ্যে লটকায় দিব। কিন্তু কাফেরের সন্তানেরা, হাজার হাজার কাফেরেরা চেষ্টা করার পরেও আল্লাহর কোরআনের মতো কোনো আয়াত বানাতে পারে নাই। সুবহানাল্লাহ। তো কাফের কাকে বলা হয়? যারা আল্লাহর সাথে কুফরি করে, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত পাওয়ার পরেও অস্বীকার করে, নেয়ামতকে ঢেকে ফেলে, নেয়ামতকে কুফরি দ্বারা, নেয়ামতকে তাদের অকৃতজ্ঞতা দ্বারা আল্লাহর নেয়ামতকে ঢেকে দেয়। আল্লাহর কোরআন নিয়ামত, তারা অস্বীকার দ্বারা কোরআনকে ঢেকে দিছে। আল্লাহর নবী নিয়ামত, তারা অস্বীকার দ্বারা আল্লাহর নবীকে ঢেকে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন শরীয়ত দান করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। কাফেরেরা আল্লাহর এই নিয়ামতকে কুফরি দ্বারা, তাদের অকৃতজ্ঞতা দ্বারা ঢেকে দিয়েছে। এই জন্য কাফেরদেরকে কাফের বলা হয়। আজ পর্যন্ত যেই সমস্ত মানুষেরা আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের জীবন পরিচালিত হবে এই কোরআন দ্বারা।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআনের বিধান দ্বারা মুসলমানদের জিন্দেগি পরিচালিত হবে, মুসলমানদের পরিবার পরিচালিত হবে, মুসলমানদের সমাজ পরিচালিত হবে, মুসলমানদের রাষ্ট্র পরিচালিত হবে, মুসলমানদের দেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে। কিন্তু আজ পর্যন্ত যেই সমস্ত মানুষেরা আল্লাহর কোরআনের বিধানকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের বিধানের বিপরীতে ব্রিটিশদের বিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, একটু ভালো করে বুঝেন, একটু খেয়াল করে বুঝেন। আল্লাহ তাআলা কোরআনটা শুধুমাত্র তেলাওয়াত করে লাল কাপড়ের মধ্যে পেঁচায়ে তাকের উপর রেখে দেওয়ার জন্য দেন নাই। কথা মনে হয় বুঝে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরআনটাকে তেলাওয়াত করে লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাকের উপরে সুন্দর করে রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। বাপ মাও মারা যাওয়ার পর কোরআন তেলাওয়াত করে শুধুমাত্র সওয়াব বকশানোর জন্য আল্লাহ তাআলা দেন নাই। এগুলা করা কিন্তু নিষেধ না। পিতামাতা মারা গেলে কোরআন খতম করে আপনি দোয়া করেন, সমস্যা নাই। আপনার আত্মীয় স্বজন মারা গেলে কোরআন খতম করে দোয়া করেন, সমস্যা নাই। সওয়াব হবে, সওয়াব হবে। ওই ব্যক্তি কবরের মধ্যে শান্তি পাবে, আরাম পাবে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। কিন্তু আজকে আমরা মুসলমানেরা মনে করি আল্লাহ মনে হয় কোরআন এই জন্যই দিয়েছে, এইটা শুধুমাত্র হুজুরেরা পড়ব, মাদ্রাসা থাকবো, হুজুর থাকবো, কয়েকটা পোলাপান থাকবো, এরা মাদ্রাসার মধ্যে বসে বসে সারা বছর খালি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। আর যখন আমাদের আব্বা মারা যাবে মাদ্রাসার হুজুরকে যোগাযোগ করবো, হুজুর আব্বা মারা গেছে, আহেন এবার হুজুর আন্ডা বাচ্চা সব সদ্যে আইয়া মুরগির মতো করে টক 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 করে শুধু কোরআন তেলাওয়াত করব। তারপর একবারে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের কানির মধ্যে ধুয়ে বের যাবো গা। কথা কয় না? আমাদের অবস্থা কিন্তু এরকমই মনে হয় যে হুজুরের এখানে থাকবো, আম্মা মারা গেছে, হুজুরের ডাক দিমু, হুজুর আসবো, পোলাপানদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ কাল্লা ঘুমায়া কোরআন তেলাওয়াত করে দোয়া একটা করব 3.5 কিলোমিটার পর্যন্ত, দোয়া কইরে জাহান্নাম থেকে টান দিয়ে বের করে জান্নাতের ছাদের উপরে থুয়ে যাবো গা। আজকে আমাদের ধারণা এরকমই মনে হয়, কিন্তু বিষয়টা তা নয়। তবে আল্লাহর কোরআন খতম করলে দোয়া করলে সওয়াব আছে, এটা ঠিক। তবে যদি শুধুমাত্র এটা মনে করেন তাহলে আপনার হিসাব ভুল। হুজুরেরা দোয়া করবে, হুজুরেরা আল্লাহওয়ালা মানুষ, হুজুরেরা পবিত্র মানুষ, হুজুরেরা নেকপরায়ণ মানুষ, হুজুরেরা দুর্নীতিমুক্ত মানুষ, হুজুরেরা মন্দমুক্ত মানুষ, হুজুরেরা কুফরি মুক্ত মানুষ, হুজুরেরা ফাসেকি মুক্ত মানুষ, হুজুরেরা গুনাহ মুক্ত মানুষ। এই জন্য হুজুরদের দোয়ারও দাম আছে, হুজুরদের দোয়ারও দাম আছে। কিন্তু আপনার আব্বা মারা গেলে হুজুরের দোয়ার চাইতে আপনার নিজের দোয়ার দাম বেশি। মুসলমান ভাই এবং বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম, আমরা মনে করি শুধুমাত্র কোরআনটা তেলাওয়াত করব, লাল কাপড়ের মধ্যে পেঁচায়া তাকের উপর রেখে দিব, আর কেউ মারা গেলে শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব পৌঁছায় দিব, এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনের দ্বারা আপনার আমার জীবন পরিচালিত হবে, এই কোরআনের বিধান অনুযায়ী আপনার আমার পরিবার পরিচালিত হবে, এই কোরআনের বিধান অনুযায়ী আপনার আমার সমাজ পরিচালিত হবে, এই কোরআনের বিধান অনুযায়ী আপনার আমার রাষ্ট্র পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, সংসদ পরিচালিত হবে। এই জন্য আল্লাহ কোরআনটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বিধান দিয়েছেন। বিধান, কেউ যদি কাউকে হত্যা করে তার কি বিধান, কেউ যদি কারো সাথে মন্দ করে তার কি বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি ভাগ কিভাবে করা হবে এই বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের জীবনের সার্বিক বিষয়গুলোর সমাধান আল্লাহর কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা করেছেন সারা জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী 23 বছর পর্যন্ত আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর নবীর হাদিস। এই বিধান দ্বারা মানুষের জীবন পরিচালিত হবে, মুসলমানের জীবন পরিচালিত হবে।
এটা হচ্ছে কোরআনের উদ্দেশ্য। আর আপনি আমি যে ঈমানদার, আপনার আমার ঈমানের উদ্দেশ্য হচ্ছে আপনার আমার ঈমান আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে, আপনার আমার ঈমান আল্লাহর কোরআনের অনুগামী পরিচালিত হবে। সুবহানাল্লাহ। এবার একটা সত্য কথা বুঝেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর এই বিধানটাকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর এই বিধান দ্বারা আল্লাহর এই জমিন পরিচালিত হোক এটা যারা চায় না, বরং এর বিপরীতে ব্রিটিশদের নষ্ট আইন দ্বারা তাদের জীবন পরিচালনা করতে চায়, বরং আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে ব্রিটিশদের নোংরা এবং নষ্ট বিধান দ্বারা তাদের সংসদ পরিচালনা করতে চায়, এটা যদি কেউ জেনে বুঝে চায় তো কাফের হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? কেউ যদি জেনে বুঝে চায়, কেউ যদি জেনে বুঝে আল্লাহর কোরআনের বিধানের বিপরীতে ব্রিটিশদের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আমাদের গুড়ায় সমস্যা, এই জন্য তো আমি কই বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। আজকে আল্লাহর কোরআন যদি আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, তো আমাদের বিচারের জন্য কারো দরজায় গিয়ে আমাদের পড়ে থাকা লাগতো না, বিচারের জন্য কারো কাছে গিয়ে আমাদের হাত পাও ধরা লাগতো না, বিচারের জন্য কারো কাছে আমাদের ঘুষ দেওয়া লাগতো না। দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটায় সব কিছু লুটপাট করে নিয়ে যায়। এর বিচার চাইতে গেলেও টাকা দিয়ে আগে মামলা করা লাগে, তারপরে মামলা টাকা দিয়ে এফআইআর করান লাগে, তারপরে এটারে আবার টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশ পাঠান লাগে। আর আপনি নিয়ে গেছেন 30,000, হেরা নিয়ে গেছে 40,000, ওখানে আপনি নিজেই গ্রেফতার। কথা মনে হয় বুঝে নাই? মাথা ফাটাইলো আপনার, গরু বাছুর ছাগল হাঁস মুরগি সব নিয়ে গেছেন মামলা করতে, টাকা দিয়ে করলেন মামলা, টাকা দিয়ে করলেন এফআইআর, টাকা দিবেন এখন ওই চাচারে এসে ওদেরকে একটু ধরবো, তো আপনি নিয়ে গেছেন 30,000, হেরা নিয়ে গেছে 50,000। এবার যখন ওরা বের হইতেছে, চাচারা যখন বের হইতেছে, তখন ওরা আসছে, এসে বলতেছে স্যার কই যান? কই তোকে ধরতে যায়, কই স্যার এই যে ধরেন। হ্যাঁ কত দিছে? কই 30, কই আমি দিলাম 50। এবার চাচারা আরও আইব, কথা কয় না, চাচারা এবার আপনারে গ্রেফতার করে ফেলবো। এটা হচ্ছে ব্রিটিশদের আইন, এটা হচ্ছে নষ্টদের আইন, এটা হচ্ছে ভণ্ডদের আইন, এটা হচ্ছে ওই লাল কুত্তাদের আইন। আর আল্লাহর আইন হচ্ছে কোনো দেরি হবে না, আপনার উপর আঘাত করা হয়েছে, আপনাকে গালি দেওয়া হয়েছে, আপনাকে ক্ষতি করা হয়েছে, আপনার মাকে নিয়ে কেউ গালি দিয়েছে, আপনার বোনকে নিয়ে কেউ গালি দিয়েছে, আপনাকে খারাপ ভাষায় গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে আপনি মামলা দায়ের করেন, সঙ্গে সঙ্গে আপনি গিয়ে বিচার দেন। এই 10 মিনিটের মধ্যে ওর বাড়িতে মানুষ গিয়ে উপস্থিত হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে ওকে বাড়ি থেকে ধরে আনা হবে, এনে সামনাসামনি বিচার করা হবে। এখানে কোনো এফআইআরও করা লাগবে, কোনো টেফারও করা লাগবে না, কোনো টাকাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। এখানে মামলা 12 বছর পর্যন্ত ঝুলে থাকবে না। এগুলো হচ্ছে জুলুম, এগুলা মানুষের উপর অমানবিকতা। এই নষ্ট আইনগুলা তৈরি করেছে নষ্ট ব্রিটিশরা। আজকে আমরা আল্লাহর কোরআন না থাকার কারণে, আল্লাহর বিধান না থাকার কারণে আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। মামলা করতে গেলে মিথ্যা কথা ছাড়া মামলা জমে না। আপনি যদি কোনো থানায় গিয়ে কন যে আমার একটা গরুরে ডাং দিয়ে মারা ফেলাইছে, বলবো যে শুধুমাত্র একটা গরুরে বাড়ি দিয়ে মারছে, এটা কি হইল নাকি? বেটা তুই ক, হেরা লাঠি ফালা রাম দাও কুসা মুসা যা আছে সব নিয়ে আমারে মারতে আইছিল, আমারে দাবার দিছে, আমি দৌড় দিছি, হেরা আমার গরুরে পাইছে, গরুরে মারছে। তার মানে ছোট্ট খাট্ট মামলা হেনে চলবো না। এবার আপনি যে সত্য পথের লোক, জীবনে কোনোখানে মিথ্যা কথা বলেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দিন মতো চলেন, কয়েকবার হজ করেছেন, আপনি যখন মামলা করতে গেছেন আপনার হজও শেষ, নামাজও শেষ, সত্যবাদিতাও শেষ, এক কলমের খুঁচায় মিথ্যা দিয়ে সব ভরায় দিলেন, জিন্দেগিটা ধ্বংস করে দিলেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা মনে হয় বুঝে নাই? এগুলা হচ্ছে নষ্ট ব্রিটিশদের নষ্ট আইন।
আর আল্লাহর আইনের মধ্যে এই সমস্ত ফাঁকি ঝুঁকি নাই। আপনার মাকে তুলে কেউ গালি দিয়েছে, আপনি গিয়ে বিচার দেওয়ার সাথে সাথে ওকে ধরে নিয়ে যাওয়া হবে, 40টা বেতের বাড়ি পিছনে মারা হবে। কয়টা? 40টা বেতের বাড়ি যখন পিছনে পড়বো, আরো কেউ কারো মারে গালি দিব? কথা কয় না। কেউ আপনারা কইছে চুর, আপনি ভালো মানুষ, আপনারা চুর কইছে, আপনি যদি থানায় গিয়ে বিচার দেন, পুলিশে এই কোনো কেস নিব? কিন্তু আল্লাহর আইন হচ্ছে এরকম, আপনি কাজীর কাছে গিয়ে বিচার দিবেন, ওরে ধরে নিয়ে যাওয়া হবে 40টা। এবার বলা হবে তুই ওরে চুর কইছস? হ্যাঁ কইছি। তো চুর যে কইছস কেন কইলি? হ্যাঁ চুরি করতে দেখছস? কই না দেখি নাই। তো কেন কইলি? কইছি রাগ করছিলাম কইছি। 40টা বেতের বাড়ি যখন পাছায় পড়বে, রাগ আরও থাকবে? এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর বিধান। আজকে যারা আল্লাহর বিধানের বিপরীতে ব্রিটিশদের বিধান প্রতিষ্ঠিত করার জন্য অমুক করে তমুক করে, অমুকের এই অনুসারী তমুকের অনুসারী, এরকম যারা হবে, এরা যদি জেনে বুঝে করে, তারা হলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? জেনে বুঝে করলে কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের দিকে আসতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কালামে পাকের মধ্যে জানায় দিলেন বনী ইসরাঈলদের ব্যাপারে, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। যারা আল্লাহর কোরআনের সাথে কুফরি করবে, আল্লাহর বিধানের সাথে কুফরি করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করেন।